আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, গোলামেরা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক পাতাতে হয়, তাহলে অবশ্যই আমাদের জন্য দায়িত্ব হলো আপনার আমার কলেজার টুকরা নবীর অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি চিন্তা করেন রসুলের আদর্শটা কি, রসুলের অনুসরণটা কি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রসুলের চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি সরাসরি আল্লাহর কোরআনটাকে দেখো না? তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রটা হলো, তার আদর্শ হলো, তার অনুসরণ হলো সরাসরি তোমরা কোরআনের অনুসরণ করলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, রসুলের অনুসরণ করলে কোরআনের অনুসরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তার বিপদে পড়া উম্মতগুলোর জন্য একমাত্র নবী, আমাদের নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী, কিয়ামতের দিন আমাদের জন্য, আমাদেরকে ছাড়া তিনি জান্নাতে ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, তিনি মায়ার নবী, তিনি এত চমৎকার নবী, যেই নবী পৃথিবীতে আগমন করার পরে অসংখ্য নবীরা পর্যন্ত আমার রসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অসংখ্য নবীরা দরখাস্ত করেছে, কিন্তু তাদের কারুর দরখাস্ত আল্লাহ কবুল করে নাই। একজনের দরখাস্ত কবুল করেছেন, তিনি হচ্ছেন কে? হযরতে ঈসা। হযরতে ঈসা, বলেন না, ঈসা রুহুল্লাহ বা ঈসা আলাইহিস সালাতু আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্তটা কবুল করলেন। বন্ধু, আপনি নবী পেয়েছেন, আপনি রসুল পেয়েছেন, আমি পেয়েছি, কিন্তু আমি কি পেয়েছি এটা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। সেজন্য আমরা আমাদের রসুলের অনুসরণ ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা, আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহর হাবিবের এমন অনুসরণ করেছে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলে, সাহাবীদেরকে বললে, সাহাবীরা বলতো, ওয়ালা জিদান্না ওয়ালা তানকুসনা, আল্লাহর কসম করে বলি, আমি নবীকে যেখানে যেমন দেখেছি, নবী যেমন বলেছে তার থেকে আমি একটুও কম করব না, একটুও বেশি করব না। তিনি যেখানে যেমন বলেছেন তেমনই করব। অর্থাৎ আমার রসুল হলো অনুসরণ, আমি রসুলকে অনুসরণ করব। বলেন আল্লাহু আকবার। রসুলের অনুসরণ করলে খুশি হয় কি? কথা বলেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ فاتقوا الله وأصلحوا ذات بينكم أطيعوا الله وأطيعوا الرسول। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, গোলাম যত কিছু করো সব সমস্যার সমাধান করো,
ঝামেলাগুলো মিটাও। সবগুলো মেটানোর পরে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের রবের অনুসরণ করবা, তোমাদের কলিজার টুকরা নবীর অনুসরণ করবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার রসুলের জন্য, আমার নবীর জন্য এই পর্যন্ত যুগে যুগে বছরে বছরে সময়ে সময়ে কত হাজার নয় লক্ষ কোটি যুবক মানুষ রসুল প্রেমী তাদের প্রেমের নাজরানা পেশ করেছে। সেই নাজরানা আমরা গতকালকেও দেখেছি। একজন হিন্দুর বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করার কারণে তাকে জনমের মতো শায়েস্তা করে গাছের সাথে ঝুলাইয়া আগুন দিয়া পুরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার রসুলের সম্মান, আমার ইসলাম, আমার দ্বীন, আমার ইজ্জত, আমার কলিজা, আমার আল্লাহ, আমার রসুল, আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের সবকিছু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীজি যদি না থাকে তাহলে আমার ঈমানই তো থাকে না। রসুলকে বাদ দিলে দুনিয়ার সব শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোন কুলাঙ্গার, কোন বদ্দিন, কোন ব্যক্তি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের বিরুদ্ধে কথা কয়, আমরা তাদেরকে কোনোভাবেই ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আমাদের একটা মানুষ্য স্বভাব হিসেবে কোনোভাবে হয়তো আমরা আমল কিছুটা ছেড়ে দিতে পারি, কম করতে পারি, কিন্তু আমার ইসলামের পক্ষে, ইসলামের বিষয়ে, কোরআনের বিষয়ে, রসুলের বিষয়ে, হাদিসের বিষয়ে, আল্লাহর বিষয়ে আমরা সকলে এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভিন্নতা নাই, আমরা সব এক। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি আমলের ঘাটতি থাকে সেটা মাফ করে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন, কিন্তু ইমানের ঘাটতি থাকলে জান্নাতের কোনো গন্ধ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মাঝে মধ্যে ভুল করতে পারি, কিন্তু আল্লাহর কাছে তওবাও করি, কিন্তু যদি ইসলামের কোনো বিষয় আছে, নবী রাসূলের কোনো বিষয় আছে, তাহলে আমরা সব এক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি প্রথমে আল্লাহকে মানবা, তারপরে নবীকে মানবা। আল্লাহ এবং নবীর অনুসরণ যেই করে সেই নেতাকেও মানবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমরা রসুলকে কলিজা দিয়ে ভালোবাসি কিনা বলেন? হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জাহান্নাম কেও ডরি না, জান্নাত পেতে চাই না। তোমায় পাবার আশা এই মন ছুটে যায় মদিনায়। হে রাসূল
তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের রসুলকে ভালোবাসবো। কি বলেন? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন, গোলাম তোমাদের দায়িত্ব হচ্ছে রসুলকে তো ভালোবাসবাই, আল্লাহকে ভালোবাসতে হবে। যদি কোনো গোলাম আল্লাহর রসুলের অনুসরণ করে, তাহলে সঙ্গে সঙ্গে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছে, ও বন্ধু, আল্লাহর হাবিবের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত ছিল। কি ছিল না? রসুলের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, মরতে রাজি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে যেভাবে যা বলছেন তাই করছে, কি করে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার ভিতরে যখন আগমন করেছেন, গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আমার রসুলকে, খোদ রসুলকে, আমার নবীকে এই গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে যখন আগমন করেছেন, গোটা পৃথিবীতে আনন্দের হিল্লোল বয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত কিছু খুশি হয়ে গেছে। আমার ভাইয়ার, আল্লাহর নবীজি যখন রোদের ভিতরে যেতেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা মেঘমালা আমার নবীকে ছায়া দিত। বলেন আল্লাহু আকবার। পাথরগুলো আল্লাহর নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তাগুলো পর্যন্ত, রাস্তার ভিতরে যদি কোনো কঙ্কর পাথরের কণা থাকতো, পাথরের কণাটা পর্যন্ত কিতাবের ভেতরে পাওয়া যায়, নবীর পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। তুলার মতো নরম হয়ে যেত। ও বন্ধু, সেই রসুল আপনি পেয়েছেন, আমি পেয়েছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উঠবেন। হাসরের ময়দানে ওঠার পরে সমস্ত নবীরা, পৃথিবীর শুরু থেকে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিল, সমস্ত নবীরা হাসরের ময়দানে উঠবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারকের সিংহাসনে থাকবেন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে সামনে দাঁড়াবেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মা মিনাল আম্বিয়ায়ে নবিয়্যুন ইল্লা মা উতিয়া মা মিসলাহু উম্মতি আলাইহিল বাশার। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যেই নবীরা কিয়ামতের ময়দানে তাদের উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে না। কিন্তু বন্ধু, সবাই দাঁড়াবে, সবাই দাঁড়াবে, নবীর সামনে দাঁড়াবে,
কিন্তু ফেরেশতা নবী যারা আছে সবাই কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি পাবে না ততক্ষণ পর্যন্ত কেউ মুখ খোলার সাহস পর্যন্ত করবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব যান যান, আপনি জান্নাতের ভেতরে ঢুকে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছো, আমি চাইলেই জান্নাতে ঢুকে যেতে পারি রে আল্লাহ। একটু তাকায় দেখো, আমার সাথে আমার উম্মতগুলো দাঁড়িয়ে আছে, আমি বুঝি আমার উম্মত সারা জান্নাতে ঢুকে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবে না। আল্লাহর হাবিব বলেন, আকসারু তাবান ইলা ইয়াউমাল কিয়ামাহ, সমস্ত নবীরা তাদের উম্মত নিয়ে যখন হাসরের ময়দানে উঠবে, কারোর উম্মত হবে 5 জন, 10 জন, 12 জন, 14 জন, 1000, 10,000, 20,000। কিন্তু আমার নবী বলেন, আমার নবীর উম্মত তথা আমরা আখেরি জামানার উম্মত, আখেরি জামানার নবীর উম্মত আমরা যারা আছি, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে তারা গর্ব করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আকসারু ইলা তাবআন ইলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি মুহাম্মদের উম্মতের দলটা এত এত বড় হবে যে হাসরের ময়দানে আমি নবী গলা উঁচু করে করে আমাদের আপনাদের রব, আমার রব আল্লাহর সামনে দাঁড়ায়া আমার একটু ভালো ভালো লাগা কাজ করবে, কারণ সমস্ত নবীদের উম্মত কম, আমার নবীর উম্মত বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, যদি নবীর উম্মত হতে হয় নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? কথা কন। নবীর অনুসরণ শুধু নামাজের বেলায় করব আর কোনো বেলায় না। হ্যাঁ, নবীর অনুসরণ শুধুমাত্র মিলাদের বেলায় নবীর অনুসরণ করব আর কোনো বেলায় না। কি কন? হ্যাঁ, যেখানে একটু ভাল লাগা আছে, খানাখানি আছে, এটা নবীর সুন্নত, আর যেখানে মাইর আছে সেখানে নবীর সুন্নত না। কি কন? কথা বলেন। ও বন্ধু, বাঁচি আর না বাঁচি, বাঁচবো কি জানি না, কিন্তু সত্য বলে যাই, হাসরের ময়দানে যদি নবীর কাজ যদি না করে, নবীর উম্মত হওয়ার জন্য যা করা দরকার যদি না করেন, আল্লাহর কসম করে বলি, নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না, দিবে না, দিবে না। ও বন্ধু, নবীর উম্মত হওয়া লাগবে। কথা বলে। নবীর উম্মত হওয়ার জন্য কিছু বিশেষ গুণ থাকা লাগবে, যাতে করে নবী হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে পরেই নবী বলে, আল্লাহ এটা তো আমার উম্মত, এটা আমার উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, পৃথিবীর প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে, কাফের কুফের মুসলিম সহ কত কোটি 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 কোটি, ক্যালকুলেটারে কি ধরবে? সব মানুষকে নাফকাতুল ফাজ, নাফকাতুস সাকিম,
নাফকাতুল কিয়ামা, যখন কিয়ামতের ফুৎকার দেয়া হবে তখন সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, মাতালের মতো উঠে চিৎকার করতে 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 সামনের দিকে দৌড়াবে, আর সব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে।